আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আকাশে অনেক মেঘ করেছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, পরশুদিন অনেক বৃষ্টি হয়েছে। তো একেবারে বৃষ্টি হচ্ছে দিন রাত 24 ঘন্টা। তো আজকেও আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, প্রচুর মেঘ। তো আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি। বাঙালিদের মাথায় কিন্তু বৃষ্টি আসলেই আসে যে খিচুড়ি। বাঙালি যেমন মাছে ভাতে বাঙালি, তেমনি বৃষ্টি হলেই খিচুড়ি বাঙালি হয়ে যায় আমরা। তো সেই জন্যই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো ফ্রিজ থেকে মাংস বের করে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে ভাবছিলাম যে মাটির চুলায় রান্না করব, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো সেই জন্য মাটির চুলায় চলে যাব। মাটির চুলায় রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয় খাবারটা। তো আমরা তো সবাইকে সেই ইলেকট্রিক চুলায় রান্না করে খাই। তো মাটির চুলায় রান্না যারা খেয়েছে তারা একমাত্র বুঝতে পারবে মাটির চুলায় রান্না কত মজা হয় খেতে। তো এই জন্য আজকে মাটির চুলায় রান্না করা। তো চলে আসলাম গরুর গোস্ত নিয়ে মাটির চুলায় রান্না করতে। সব মশলা কষিয়ে গরুর গোস্ত বসিয়ে দিয়েছি চুলায়। এই যে গরুর গোস্তগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে রান্না বসালে ভালোই লাগে, বাতাস আসে খোলামেলা চারদিক। বাইরে টিপটিপ বৃষ্টি পড়তেছিল, অনেক ভালো লাগতেছিল। আজকে গরুর গোস্তটা আলু দিয়ে রান্না করা হবে, তো সেই জন্য যে আলুগুলো কেটে দিয়েছি। আলু দিয়ে গরুর গোস্ত আমার কাছে অনেক মজা লাগে। আলু দিয়ে যদি গরুর গোস্ত রান্না করি তো আমার ফ্যামিলিতে দেখা যায় সবাই আলুটাই আগে খেয়ে ফেলে। সবাই অনেক আলু দিয়ে গরুর গোস্তটা আমরা পছন্দ করি। তো খিচুড়ি দিয়ে যেহেতু, তো ঝোল ঝোল করে আলু দিয়েই গরুর গোস্তটা রান্না করব। খিচুড়ির মধ্যে কিন্তু ঝোল ছাড়া ভালো লাগে না, সেই জন্য পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোলই রাখবো। তো এদিকে এখানে গরুর গোস্ত বসিয়ে আমি ঘরে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আমার শাশুড়ি মা বলতেছে যে খিচুড়িটা ঘরেই বসা, বারবার বাইরে যেতে হবে না, জ্বর ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজলে। তো সেজন্য ঘরে চলে আসলাম। আমি কিন্তু মুগ ডাল দিব খিচুড়িতে। মুগ ডাল দিলে খিচুড়ির ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এই যে আমি ডালগুলো এদিকে ধুয়ে নিচ্ছি, আর মুগ ডাল কিন্তু একটু ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, সেই জন্য। তো যে খিচুড়ি চাল ডাল একসাথে করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আজকে আমি আমার শাশুড়ি মাঝে বলে দিচ্ছিলো যেভাবে খিচুড়ি বসাও, তো সেভাবেই বসাচ্ছিলাম। আমি কিন্তু খিচুড়ি আগে রান্না করতে পারি না। আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকেই শিখেছি যে কীভাবে রান্না করতে হয়। আমার মা রান্না করে একরকমভাবে, আমার শাশুড়ি আম্মা এভাবে রান্না করে খিচুড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি এখন সবভাবেই রান্না করতে শিখে গেছি। ভাবলাম যে আজকে এভাবে রান্না করি। শাশুড়ি মা বলতেছে যে আপনি দেখেন কি কতটুকু লাগবে, তো উনি দেখিয়ে দিচ্ছিল। তো এখানে খিচুড়ি বসিয়ে দিয়ে চলে গেলাম আবার মাটির চুলায়, যে এখানে গরুর গোস্ত কিন্তু হয়ে গেছে। তো এটা নামিয়ে আবার চলে আসলাম ঘরে। এসে দেখি যে খিচুড়ির বলক চলে আসছে। তো এই পাকে আবার নিহান চলে আসছে, এসে জিজ্ঞেস করতেছে যে মা খিচুড়ি হয়েছে? তো আমি বলতেছে যে না, দেখো হয় নাই। বলতেছে কতক্ষণ লাগবে? আমি ওকে দেখে বললাম এই দেখো মাত্র এটা বলক আসছে, আর একটু সময় লাগবে। তারপর ওকে বলতেছিলাম যে তুমি আমাকে কয়েকটা ছড়া শোনাও, আর তারপর দেখবা খিচুড়ি হয়ে গেছে, তুমি ছড়া বলতে বলতে। তো সেই আনন্দেও নাচতে নাচতে আমাকে কতগুলো ছড়া শোনাচ্ছিল। তো আমি এদিকে এসে আবার খিচুড়ির মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। তো খিচুড়ি রান্নার সময় একটা জিনিস খুবই সতর্কতার সাথে করতে হয়, যে প্রচুর চিড়ে বলক আসার পর সাবধানিটা করতে হয়। আমার হাতে 2-3 বার এসেছিলো বন্ধুরা। তো এরপর নেড়ে চেড়ে খিচুড়িটাকে ভালোভাবে প্রচুর কিন্তু নাড়তে হয়। যে আমার খিচুড়িটা নাড়ার পর হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসে। বন্ধুদের বা সবাইকে খাওয়াতে দেবো যে খিচুড়ি আর যে গরুর গোস্ত নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।